গত পর্বে দেখাইছি যে কিভাবে কয়েল বাইন্ডিং করতে হয়। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মোটরের কানেকশন দিয়ে লুপ বের করবেন। 4টে লুপ বের করবেন, ঠিক আছে। এটা হচ্ছিল সিঙ্গেল ফেজ মোটর, 2 পুলের মোটর, ঠিক আছে। তা দেখতে পাচ্ছেন আমার হাতে ফাইবার। এই ফাইবার হচ্ছিল স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের মাঝখানে দিয়ে দিলে আপনি সেপারেট, মানে দুইটা কয়েলের সঙ্গে যেন একত্র না হয়, এর জন্য এই ফাইবারগুলো পরিয়ে দিতে হয়, ঠিক আছে। এই ফাইবার পরিয়ে দিয়ে তারপরে আপনার এই কটন টেপ দিয়ে বেঁধে দিতে হয়। আমার কাছে কটন টেপ নাই, আমার কাছে সুতা আছে, এই সুতা দিয়ে আমি বেঁধে দিচ্ছি, ঠিক আছে। এটা কিভাবে সুতা দিয়ে বাঁধাই করতে হয় এটাও দেখিয়ে দিচ্ছি। তারপরে এটা 2 পুলের মোটর, যেহেতু 8টা তার বের হয়েছে, 2 পুলের মোটর 8টা তার কিভাবে কানেকশন দিতে হয় আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দেব। গত পর্বতে জাস্ট আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে মোটরের ফাইবার পরাইতে হয় এবং কি আপনার মোটরের কয়েলগুলো পরাইতে হয়, কত প্যাচ কত ঘাটে বসবে এইগুলো দেখিয়ে দিয়েছি। এই ভিডিওতে জাস্ট আপনাদের কানেকশন করে আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। তো দেখেন এই যে আমি সুতা দিয়ে আমি বেঁধে দিচ্ছি, এইভাবে প্রত্যেকটা কয়েলের ভিতর দিয়ে সুতা দিয়ে এইভাবে বেঁধে দিতে হবে। জাস্ট ভিডিও বড় করব না, এর জন্য জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি সুতাগুলো এইভাবে পরিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা পরিয়ে সুন্দর করে এইখানে হাতুড় দিয়ে বাড়ি দিয়ে আপনার সফট অ্যান্ড মেলেড হ্যামার ব্যবহার করবেন, লোহার হাতুড়ি ব্যবহার করা যাবে না, ঠিক আছে। এই সফট অ্যান্ড মেলেড হ্যামার দিয়ে আপনি সুন্দর করে পিটিয়ে আপনার কয়েলগুলো সুন্দর করে ড্রেসিং করে নেবেন, ঠিক আছে। তো দেখেন আমি জাস্ট এইভাবে আপনার সুতাগুলো দিয়ে আমি বেঁধে দিচ্ছি। বেঁধে দেওয়ার পরে আমি কানেকশনগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তা আমার এই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। দেখেন আমি এই যে সফট অ্যান্ড মেলেড হ্যামার দিয়ে সুন্দর করে পিটিয়ে এটাকে করে নিয়েছি সুন্দর করে। দেখেন এই যে বাঁধা শেষ এক পাশে, এখন জাস্ট উল্টা পাশে আমি এখন করে নিলাম। নেওয়ার পর এখন দেখেন এই যে তারগুলা এইখানে 2 পুলের মোটর, যেহেতু 2 পুল মিলে 4টে তার বের হয়েছে আর 2 পুল মিলে 4টে, মানে স্টার্টিংয়ের 4টে আর রানিংয়ের 4টে, ঠিক আছে। এই 4টে কানেকশন কিভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, এই যে ওয়্যারের যে ইনসুলেশন, এই ইনসুলেশন চেঁচে নিতে হবে, ঠিক আছে। এই ইনসুলেশন ভালো করে চেঁচে নিতে হবে, সবগুলো 8টা তারের লবি আপনার চেঁচে নিতে হবে। দেখেন এই যে টোটাল এখানে 8টা, ঠিক আছে। এই উপরের ইনসুলেশন যদি চেঁচে না নেন তাহলে কিন্তু আপনার কানেকশন হবে না, ঠিক আছে। আপনার লাইন পাবে না। এই যে দেখেন আমি নাইফ দিয়ে এটা সুন্দর করে তারগুলো চেঁচে নিচ্ছি। চেঁচে নেওয়ার পরে এখন আপনাদের দেখে দিচ্ছি এই কয়েলটা আর এই পাশের কয়েল, এটা হচ্ছিল রানিং কয়েল, ঠিক সরি, এটা হচ্ছিল স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েলের বাহিরের যে 2 মাথা আছে, দেখেন স্টার্টিং কয়েলের বাহিরের 2টা মাথা আমি একত্র করে দিচ্ছি, দেখেন এই যে শর্ট করে দিচ্ছি। তার মানে স্টার্টিং কয়েলের বাহিরের 2টা মাথা এইভাবে শর্ট করে দিবেন, ঠিক আছে। এরপরে আমার বাকি রইল রানিং কয়েলের 2টা মাথা, ঠিক আছে। রানিং কয়েলের যে বাহিরের যে 2টা মাথা, ঠিক আছে, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। এটা স্টার্টিং কয়েল গেল, এটা রানিং কয়েল। এই 2টা রানিং কয়েলের বাহিরের যে 2টা মাথা, এই যে একটা নিচ্ছে আমি, আরেকটা এই পাশে, এই যে এটা, এই মাথা আর এই মাথার সঙ্গে সংযোগ করে দিতে হবে। দেখেন এই রানিং কয়েলের বাহিরের মাথার সঙ্গে আর রানিং কয়েলের বাহিরের 2টা মাথা সংযোগ করে দিবেন। এই যে দেখেন আমি এই 2টা সংযোগ করে দিচ্ছি। এইভাবে জাস্ট আপনারা সংযোগ করে দিবেন। দেওয়ার পরে এখন আমার বাকি রইল 4টে মাথা। 4টে হচ্ছিল স্টার্টিং কয়েলের ভিতরের 2টা মাথা আর রানিং কয়েলের ভিতরের 2টা মাথা। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখন বাকি রইল 4টে মাথা। এই 4টে মাথা
রানিং কয়েলের যে ভিতরের মাথাটা আছে সেই মাথার সঙ্গে আমি একটা লাল তার পেঁচিয়ে দেবো। এই যে দেখেন রানিং কয়েলের ভিতরের মাথার সঙ্গে আমি যে একটা লাল তার নিয়ে নিচ্ছি, লাল তার নিয়ে আমি এই লাল তারের সঙ্গে পেঁচিয়ে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট আপনারা এইভাবেই কাজগুলো করবেন, খুব খেয়াল করে কানেকশন দিতে হবে। কানেকশন যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু মোটর পুড়ে যাবে, মোটর চলবে না। ঠিক আছে, এরপরে রানিং কয়েলের বাহিরের আরেকটা রানিং কয়েলের ভিতরের আরেকটা মাথা আছে, সেই মাথার সঙ্গে লাল তার আমি আরেকটা কানেকশন করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমার বাকি রইল আর দুইটা মাথা, দুইটা হচ্ছিল স্টার্টিং কয়েলের ভিতরের দুইটা মাথা। স্টার্টিং কয়েলের দুইটা মাথা, এই যে একটা মাথা আমি হলুদ তার কানেকশন করে দিচ্ছি, দেখতে পারতেছেন হলুদ তার আমি কানেকশন করে দিচ্ছি। এরপরে অপর সাইডের যে স্টার্টিং কয়েলের ভিতরের যে মাথাটা আছে সেই মাথার সঙ্গে আরেকটা হলুদ তার আমি কানেকশন করে দেব। দেখেন এটা কানেকশন করে দেওয়া হয়ে গেল। এখন অপর সাইডের স্টার্টিং কয়েলের ভিতরের মাথার সঙ্গে আরেকটা হলুদ তার কানেকশন করে দেব। এই হচ্ছিল আমার চারটে তার বের হলো, মানে লুপ, চারটে লুপ বের হলো। হলুদ দুইটা তার হচ্ছিল স্টার্টিং কয়েল আর লাল দুইটা তার হচ্ছিল রানিং কয়েলের। ঠিক আছে, এখন ভালো করে সোল্ডারিং করে দিতে হবে, প্রত্যেকটা জয়েন্টে সোল্ডারিং করে দিতে হবে যেন আপনার লুজ কন্টাক্ট না থাকে, এর জন্য সোল্ডারিং করে দিবেন। ঠিক আছে, এইভাবে সুন্দর করে সোল্ডারিং করে দেওয়ার পরে তারপরে কাটিং প্লাস দিয়ে আপনি মাথাগুলো কেটে দিবেন। এইভাবে কাটিং প্লাস ধরে মাথাগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখন আপনার প্রত্যেকটা তারের মধ্যে ফাইবার পরিয়ে দিবেন। দেখেন এই যে ফাইবারগুলো সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দিবেন যেন জয়েন্টের ভিতরে থাকে ফাইবারটা। ঠিক আছে, এই জয়েন্টের ভিতরে এনে দিচ্ছি। এনে দেওয়ার পরে আর প্রত্যেক যে চারটে লুব আছে চারটে লুবে আপনার ফাইবার পরিয়ে দিতে হবে। আমি এম্পিয়ার টিউব পরিয়ে দিবেন। এই যে দেখেন আমি এম্পিয়ার টিউব পরিয়ে দিচ্ছি। পরিয়ে তারপরে আপনার মোটরের সাইড দিয়ে বের করে দিবেন তারগুলো। এইভাবে আপনার তারগুলো বের করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখেন এই যে সেপারেটর, মানে দুইটা কয়েলের মাঝখান দিয়ে সেপারেট করে দেওয়া হচ্ছে, ফাইবার পরিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনার একটা কয়েলের সঙ্গে যেন আর একটা কয়েল লেগে না যায়। ঠিক আছে, তারপরে এই যে ওই পাশে যেভাবে বেঁধে দিয়েছি সুতা দিয়ে, এই পাশেও ওইভাবে সুন্দর করে বেঁধে দিয়ে তারপরে সফট অ্যান্ড ম্যালেট হ্যামার দিয়ে ভালো করে বাড়ি দিয়ে আপনার কয়েলগুলো গুছিয়ে নিতে হবে। ঠিক আছে, তাই মূলত এইভাবে এই মোটর বাইন্ডিং করতে হয়। তা আপনার নেক্সটে দেখেন এখানে বান্দা দেখছেন কত সুন্দর করে বেঁধে দিয়েছি, এখানে চারটে তার বের করে নিয়েছি। ঠিক আছে, এইভাবে আপনারা যদি কাজ করেন আশা করি আপনাদের এই মোটর খুব ভালোভাবে চলবে, কোনো সমস্যা নেই। এই দুইটা হলুদ তার হচ্ছিল স্টার্টিং আর লাল দুইটা রানিং কয়েলের তার। ঠিক আছে, তা নেক্সটের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ক্যাপাসিটারের কানেকশন করতে হয়। আমি নেক্সটের ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে ক্যাপাসিটারের কানেকশন দিয়ে তারপর মোটরটাকে চালাবেন, আমি A to Z দেখিয়ে দেব। তা আজকের মতো ভিডিও এইখানেই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ঠিক আছে, তাই আপনাদের এইভাবে যদি আমি ভিডিও না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না। এক ভিডিওতে যদি সব দেখিয়ে দেই তাহলে আপনারা মনে রাখতে পারবেন না, এর জন্য আমি পর্ব করে আমি দেখাচ্ছি। 3 পর্বতে আপনাদের দেখাবো মোটরটা চালিয়ে, একবারে ক্যাপাসিটারের কানেকশন দিয়ে মোটর চালিয়ে আপনাদের দেখাবো। তবে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।